আমাদের ইনফ্লেশন রেটটাকে আস্তে আস্তে আরেকটু কমাতে হবে। কমালে তখন এই যে রিয়েল রেট অফ রিটার্নটা তখন বাড়বে, এবং বাড়লে তখন কিন্তু আমাদের একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে ইকোনমি। বিশেষ করে যদি মূল্যস্ফীতির কথা ধরি আমরা, তাহলে সেক্ষেত্রে মানুষ চিন্তা করেন যে আসলে আফটার ইনফ্লেশন আমার আসলে এই রিয়েল গেইন কতটুকু, হ্যাঁ? তো সেই হিসাব যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে আসলে এই ব্যাংকের যে সুদের হার, মানে বিশেষ করে যে আমানতের সুদের হার, সেটা কিন্তু এখনো পর্যন্ত মানে মোটামুটিভাবে অলমোস্ট জিরো আর কি, যে রিয়েল ইন্টারেস্ট রেট সেটি। তবে আমাদের যে এই নমিনাল ইন্টারেস্ট রেট হলো আমাদের লেন্ডিং রেট, তো সেটার ক্ষেত্রে পজিটিভ। তো এই যে যখন 9-6 ছিল, তখন কিন্তু মোটামুটি ওই যে লেন্ডিং রেট সেটাও কিন্তু অলমোস্ট আর কি জিরো ছিল আর কি, আমাদের যেহেতু ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার জন্য, হ্যাঁ? তো এখন এই জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছে। আর ডলারের রেট যেটি বললেন, তো ডলারের রেটে আমরা এমন একটা অবস্থার মধ্যে দিয়ে গেছি, খুবই পেইনফুল, যে আমরা হয়তো একটু মোটামুটি কন্ট্রোল করে রেখেছিলাম। পরে দেখলাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে যখন ডলার ক্রাইসিস শুরু হলো, তখন কিন্তু এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন কি কিন্তু স্টেবল হয়ে গেছে। ইভেন এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কিন্তু ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে তারা কিন্তু ডলার কিনছেন বাজার থেকে, যার ফলে ডলারের দাম আসলে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা মোটামুটি এক জায়গাতে আছে। এবং এই স্ট্যাবল যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে বিদেশ থেকে বিনিয়োগ আসবে, মানে বিশেষ করে যে পুঁজিবাজারে সেটা একটা ইতিবাচক ইম্প্যাক্ট করতে পারে, যদি আমরা ওই ফরেন যে কোম্পানিগুলো আছে মাল্টিন্যাশনাল, তাদেরকে ইনলিস্ট করতে পারি আমাদের পুঁজিবাজারে। তখন তারা চিন্তা করবেন যে ঠিক আছে, যেহেতু এক্সচেঞ্জ রেটটা ভালো, একটা স্ট্যাবল অবস্থাতে আছে, সুতরাং আমরা এখানে হয়তো যেতে পারি। আচ্ছা, তো এই আর অন্যান্য যে সমস্ত ইন্ডিকেটরগুলো আছে ম্যাক্রো ইকোনমির, তো সেগুলো বা ইভেন যদি আমরা ইকোনমিক গ্রোথের কথা ধরি, এখন যে গ্রোথ রেটটা খুবই খারাপ, মানে আমরা একেবারে লো গ্রোথ ফেজে চলে গেছি, তো যেটা আমাদের আসলে 30 বছর আগেও ছিল না। তো এখন এই 3.69% গ্রোথ দিয়ে আসলে আমাদের এই আমরা পুঁজিবাজারে কোম্পানিগুলোকে টানতে পারবো না। এখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ভালো হতে হবে, সার্ভিসের গ্রোথ ভালো হতে হবে। তো ওইটা যদি আমরা করতে পারি এবং ভালো একটা ইন্ডিকেশন দেখাতে পারি, এবং সেটা অবশ্যই এই নতুন নির্বাচিত সরকার এলে তখন নিশ্চয়ই তাদের একটা ভালো ইকোনমিক পলিসি থাকবে, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পলিসি থাকবে। তো এগুলো করতে পারলে তখন কিন্তু আমরা একটা পজিটিভ ইন্ডিকেশন দেখতে পাবো। তার কারণ যখন এই পুঁজিবাজার নিয়ে যারা কাজ করেন, মানে যারা আসলে বিনিয়োগ করতে চান, তারা দেখেন যে ইকোনমির এখন মেজর ইন্ডিকেটরগুলোর কী অবস্থা, বিশেষ করে ইনফ্লেশন, ডলার রেট, এবং এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত মেজর ইন্ডিকেটর, তো সেগুলো আসলে কোন দিকে যাচ্ছে। তো তারপরে তো ইনভেস্টমেন্টটা হবে, ইনভেস্টমেন্টের জন্য হচ্ছে তখন তারা ক্যাপিটাল নিয়ে আসবেন। তো সেই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, মানে মার্কেটের সঙ্গে ইনভেস্টমেন্টের যেটা খুব একটা গভীর সংযোগ আছে, তো সেটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টাল থেকে বোঝা যায়। তো এই অবস্থায় আমি মনে করি যে অবশ্যই আমাদের ইনফ্লেশন রেটটাকে আস্তে আস্তে আরেকটু কমাতে হবে। কমালে তখন এই যে রিয়েল রেট অফ রিটার্নটা তখন বাড়বে, এবং বাড়লে তখন কিন্তু আমাদের একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে ইকোনমি।